যুবকদের কাছে জোর হাতে অনুরোধ করছি ভাই, জোর হাতে অনুরোধ করছি ভাই, আমি তোমাদের খতিব হিসেবে না, ইমাম হিসেবে না, তোমাদের ভাই হিসেবে তোমাদের কাছে জোর হাতে অনুরোধ করছি, মসজিদে ঢুকো, মসজিদে ঢুকো, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তুমি মসজিদ থেকে বের হবা, তুমি মসজিদে আসার চিন্তা করবে না, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে তোমাকে যাদের দেখবেন মসজিদে আসতে ভালো লাগে না, দোকানে বসতে ভালো লাগে, মসজিদে 2 মিনিট দিতে ভালো লাগে না, দোকানে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা দিতে ভালো লাগে, বুঝে নেবেন। আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, আপনার নাম আব্দুল কুদ্দুস হতে পারে, আব্দুল জব্বার হইতে পারে, কিন্তু আপনার ঈমান নাই, ঈমান নাই। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সুবহান রব্বি করিম, পবিত্র কুরআনুল কারীমের 105 নম্বর আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য কিছু মেসেজ দিয়ে দিলেন। সেই মেসেজগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইজ্জাত ওয়াল জালাল জানিয়ে দিচ্ছেন ওয়াল আসর, ও মানুষ, ও মানুষ, পৃথিবীর যেই মানুষগুলো আছো তোমরা যাই না রাইখো, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, আসরের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো বস্তুর শপথ করেন নাই, এমন একটা জিনিসের শপথ করেছেন যার পৃথিবীতে কোনো তুলনা হয় না। বলেন আল্লাহু আকবার। মনে করেন আকাশের শপথ করলো, আকাশ সৃষ্টিকার, সেই আকাশ আজকে সকালে আছে, কালকে রাত্রে থাকবে না, এমন বিষয়টা আছে নাকি? আজকে যেই আকাশ আছে কালকেও সেই আকাশ থাকবে, যতক্ষণ পর্যন্ত না কিয়ামত হয়, হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আকাশ থাকবে কি থাকবে না? চন্দ্র থাকবে কি থাকবে কি থাকবে না? গাছপালা থাকবে কি থাকবে না? সূর্য থাকবে কি থাকবে না? পৃথিবী থাকবে কি থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পৃথিবী টিকে থাকে সেই পৃথিবীর বস্তু নিয়ে কোনো শপথ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিসের শপথ করলেন যা হারিয়ে গেলে পৃথিবী সব শেষ হয়ে যেতে পারে, ওই জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বুঝার জন্য বলি, বৃদ্ধ বাবাগুলারে যদি বলি, ও বাবা তুমি আমাকে তোমার যৌবনকালের সময়টা একটু ফিরাইয়া দেখাও, কোন বাবা কি দেখাতে পারবে? কোন ভাই কি দেখাতে পারবে? না না না, কোনোভাবেই সম্ভব হবে না। তার মানে হলো যে সব কিছু ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় কখনো ফিরিয়ে আনা যায় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, ও মানুষ, ও মানুষ, তোমাদের জন্য এমন একটা মূল্যবান জিনিসের শপথ করছি যেই জিনিসটা তোমাদের মাঝ থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, যেই জিনিসটা তোমরা খুইয়ে ফেললে আর এটার ঘাটতি পূরণ করতে পারবা না, সেই জিনিসের শপথ করে জানিয়ে দিচ্ছি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, ও মানুষ, আমরা কি মানুষ কিনা? কথা বলেন, আমরা মানুষ কিনা? মসজিদে যারা এসেছি তারা কি মানুষ না? যারা এখনো মসজিদে আসতে পারে নাই তারা কি মানুষ না? যারা ঘরে আছে তারা কি মানুষ না? যারা বাজারে আছে তারা কি মানুষ না? সব জায়গায় মানুষ। হিন্দু কি মানুষ না? বৌদ্ধ কি মানুষ না? সব মানুষ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক যাই বলেন, সবাই মানুষ। আল্লাহ তারা সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মানুষেরা, ও মানুষেরা, ইন্নাল ইনসান, ও পৃথিবীর সকল মানুষেরা, তোমরা যাই না রাইখো,
তোমরা জাইনা রাখো লাফি খুস, তোমরা সকলেই ডুবে আছো ক্ষতিগ্রস্তের মধ্যে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কোথায়? ক্ষতির ভিতরে। কোথায়? লোকসানের ভিতরে, ক্ষতির ভিতরে আমরা পড়ে আছি। কথাটা কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলা সময়ের শপথ করে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মানুষ তোমাদেরকে জানায়া দেই, তোমরা সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন আল্লাহ তাআলা সময়ের শপথ এই জন্য করলেন মূল্যবান জিনিস। যেমন দেখেন 2022 সাল চলে আসতেছে, 2021 সাল চলে গেল। আর কি জীবনে কখনো 21 সাল খুঁজে পাবেন? 21 সাল কি খুঁজে আনা সম্ভব? 2020 সালের সেই সময়গুলো কি ফিরিয়ে আনা সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা সেই জন্য সময়ের শপথ করলেন। আরেকটা মেসেজ দিয়ে দিতে চাই যে সাল চলে যায়, সাল আবার আসে, পুরাতন মাসটা চলে যায়, আবার নতুন মাস আসে। এটাতে তোমাদের জন্য কোনো খুশির বিষয় না, আনন্দের বিষয় না, তোমাদের জন্য বেদনাদায়ক বিষয়। সেখান থেকে তোমাদেরকে গবেষণার বিষয়। তোমার হায়াত থেকে মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে। সময়গুলো অনেক মূল্যবান সময়, পিছনের সময়গুলো অনেক মূল্যবান সময়, সামনের দিনগুলো আসতেছে অনেক মারাত্মক। যেমন দেখেন, আগের মানুষ শুধুমাত্র চাউল পাইতো না, তারা গমের আটা দিয়া সিন্নি রান্না কইরা খাইতো না। তাদের দিনগুলো যতটা সুন্দরভাবে কেটেছে, এখনের ছেলে মেয়েরা বিরিয়ানি খায়, তারপরও এত সুন্দর দিন কাটে না। তার মানে দিন দিন যতই যাচ্ছে, যতই আসতেছে, আধুনিক হচ্ছে, মডেল হচ্ছে, কিন্তু তোমার জীবনে কখনো শান্তি এনে দিতে পারে না। শান্তি যদি আনতে হয়, একমাত্র একটা পথে শান্তি এনে দিতে পারে, সেই পথের নাম হচ্ছে আল কোরআনের পথ। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাস, সময়ের শপথ। সময় চলে যাবে, সময় আসবে। তোমরা দেখা যায় যে এই সময় চলে যাওয়াকে নিয়ে তোমরা বেদনা করো না, কিন্তু তোমাদের সামনে যখন নতুন একটা বছর আসে, তখন সেই বছরটা নিয়া তোমরা কত আনন্দ হই হুল্লা করো, কত না কিছু করো। তোমরা ধুম তারাক্কা ধুম বাজাও, রাত জেগে জেগে তোমরা ডোলের পিঠে বাড়ি দাও। আর আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই রে বান্দা, তোমরা যেই সুন্দর করে ডোলের পিঠে বাড়ি মারো, আমার ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার পিঠের ভিতরে এমনি করে ধুম তারাক্কা ধুম বাজানোর জন্য অপেক্ষা করতেছে। ও যুবক, তোমাকেই বলছি, যখন নতুন বছর আসে, নতুন বছর আসার আগে আগে, আগমন করার আগে আগে বাবার কাছ থেকে টাকা নেয়, বন্ধুর কাছ থেকে টাকা নেয়, এখান থেকে টাকা নেয়, ওখান থেকে টাকা নেয়, যে আমাদের সামনে একটা দিন আসতেছে, নতুন বছর। যে দিনটাকে পালন করার জন্য, বাজিমাত করার জন্য, হই হুল্লা করার জন্য, নারী নিয়ে ফুর্তি করার জন্য, ক্লাবে যাওয়ার জন্য, বিভিন্নভাবে আমোদ ফুর্তি করার জন্য টাকা নেয় কি নেয় না? ও বাবা, তোমাকে বলছি, তোমার সন্তানকে টাকা দিয়া তোমার জাহান্নামের পথটাকে সুগম করিও না। আর যে সন্তানকে তুমি টাকা দিয়া ওই দিনটাকে পালন করার জন্য, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য দিয়া তাকে যেই গুনার কাজে ধাবিত করলা, একদিন এমন আসবে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি কবরে ঢুকে যাবা। তোমার কবরে সেই টাকার জন্য আযাব হবে। তোমার সেই সন্তান একবার তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কান্না করে তোমার গুনাহ সাফ করার চেষ্টা করবে না। ঠিক না বেঠিক? অতএব আজকের জুমা থেকে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছে। এই 2021 সাল বিদায় নিয়ে আমাদের কাছে 2022 সাল আসতেছে। এই 22 সালকে স্বাগতম জানাইতে গিয়া আমরা যেন কোনো গুনাহের কাজে, কোনো পাপের কাজে, কোনো অন্যায়ের কাজে, কোনো নারী লুবির কাজে আমরা নিমজ্জিত না হই, এটার জন্য আমাদের চিন্তা চেতনা থাকা দরকার। আছে না নাই? ও বাবা, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ লাগে, ইন্নাল ইনসান, সকল মানুষদের কি বলছি, লাফি খুসর, তোমরা সকলেই তোমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, তোমরা লোকসানের ভিতরে নিমজ্জিত। আর তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, তোমরা যদি অন্যায়ের পথ থেকে বাঁচতে চাও, তোমাদের জন্য পথ হচ্ছে 4টা। কয়টা? সবাই বলেন পথ কয়টা? আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ও মানুষেরা, তোমরা যারা ঈমান আনবা, তোমরা সেই লোকসানের পথ থেকে বাইচা যাইবা। বলেন না সুবহানাল্লাহ।
এখন বলতে পারেন হুজুর আমরা কি ঈমান আনি নাই, তাহলে তো আমরা বাইচা গেছি, আল্লাহ এবার আমাদেরকে উদ্দেশ্য করে বলল কেন? ও বাবা তুমি যেই ঈমান এনেছো সেই ঈমানের কথা বলা হয় নাই, ইল্লাল্লাযিনা আমানু ঈমানের কথা বলেছে। যেই ঈমান তোমাকে ঘুম থেকে মসজিদ পর্যন্ত এনে দিতে পারে না, যেই ঈমান তোমাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত এনে দিতে পারে না, সেই ঈমান তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাতে পারে না, ঠিক না বেঠিক? যে ঈমান তোমাকে এক জুমায় মসজিদে তোমাকে 5 টাকা নোটের মতো চাঁদের মতো তুমি ভাইসা ওঠো, আর তুমি সারা সপ্তাহে পকেটের ভিতরে যেভাবে 5 টাকা নোট লুকায়িত থাকে তুমি তেমনি করে তোমার মতো করে লুকায়িত থাকো, আবার 5 টাকা নোটের মতো পরের সপ্তাহের জুমার দিনে ভাইসা ওঠো। তোমার ঈমান সপ্তাহে 7 দিনের ভিতরে তোমাকে মসজিদ পর্যন্ত আইনা দিতে পারে নাই, তাহলে বোঝা যায় তুমি যদি ঈমানদার দাবি করতেছো, তোমার সেই ঈমান তোমাকে কখনো অন্যায়ের কাজ থেকে ফিরায় রাখবে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? সেই আল্লাহকে আপনি শুধুমাত্র আল্লাহ বলে স্বীকার করলে হবে না, আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখার জন্য রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হজ করার জন্য হজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পরের হক মাইরা খাওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন জুলুম করা যাবে না, আপনি ঠিকই জুলুম করলেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি কারোর সাথে মিথ্যা বলতে পারবেন না, আপনি ঠিকই মিথ্যা বললেন। আল্লাহ তাআলা বলেছেন ও নারীরা তোমাদেরকে পর্দা করার জন্য, আপনি পর্দা করলেন না। আপনাকে বলেছে যে আপনার স্বামীর বাহিরে তাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সাথে কথা বলাও জায়েজ নাই, তাদের সাথে আপনি রাতের আধারে স্বামী বিদেশ আর সেই প্রবাসী স্বামীকে পাইয়া, প্রবাসী স্বামীর টাকা খাইয়া, প্রবাসী স্বামীর সব কিছু পাইয়া তুমি রাতের পর রাত ফোন আলাপ কইরা মজাও অন্য একজন রিকশার ড্রাইভারের সাথে, অন্য এক যুবকের সাথে। তোমার ঈমান সেই পরপুরুষের সাথে কথা বন্ধ করতে পারে নাই। তুমি যাই না রাইখো ও মা তুমি যতই ঈমানদার দাবি করো, যতই তোমার নাম আয়েশা সিদ্দিকা রাখা হয়, যতই তোমার নাম খাদিজাতুল কুবরা রাখা হয়, ও মা তোমার কাছেই বলছি, তোমার রাতের আধারে যেমনি করে তুমি পর আলাপ করো, তুমি যেইভাবে গুনার কাজ করো, তোমার ঈমান গুনার কাজ থেকে ফিরায় রাখতে পারে নাই। এই ঈমান দিয়া তোমাকে কখনো আল্লাহ তাআলা জান্নাতেও প্রবেশ করাবে না, ঠিক না বেঠিক? এগুলো করে কি করে না? করে না? দেখেন আপনি, আমি কাউকে নির্দিষ্ট করে বলি না, প্রবাসী ভাইদের পরিবারগুলো তল্লাশি দিয়ে দেখেন 80%-এর উপরে পাবেন যারা রাতের পর রাত জেগে পরপুরুষের সাথে কথা বলে, ফোন আলাপ করে, এই ফোন আলাপ করে করে সোনার সংসারকে ধ্বংস করে দিচ্ছে। সেই পুরুষ আমার একজন ভাই গত রাতে বলেছিলেন যে স্বামী সারা রাত ভর ঝাড়ুনিয়া রাস্তার ময়লা পরিষ্কার করে করে টাকা কামাই করে রাতের আধারে বিদেশের বাড়িতে বাথরুম পরিষ্কার করে করে টাকা ইনকাম করে, সেই টাকা মাস শেষে স্ত্রীর কাছে পাঠায়, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। স্ত্রী যাইয়া কি করে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর একটা শাড়ি পইরা, মেকআপ কইরা আর সুন্দর পারফিউম লাগাইয়া পরপুরুষদেরকে মজা দেয়। এগুলো আসলে কখনো মানুষ রূপী মানুষ হইতে পারে, কিন্তু প্রকৃত মানুষ কখনো হতে পারে। ও বোন, তোমার জন্য, তোমার সন্তানের জন্য এই একটা পুরুষ মা বাবা স্ত্রী পরিবার পরিজন সব ছাইরা দিয়া এত দূরে যাইয়া পইরা আছে, তার মূল্যবান সময়টুকু বিদেশের বাড়িতে পাড়ি জমিয়ে শেষ করে দিচ্ছে, আর সেখান থেকে অর্থ পাঠায়, আর তুমি সেগুলো দিয়ে মজা মাস্তি করো। এগুলো কখনো আদর্শ মানুষের কাজ হতে পারে? ইন্নাল ইনসান, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি থেকে বাঁচতে হলে তোমাকে ঈমান আনতে হবে। সেই ঈমান তোমাকে কি করবে মা? তুমি রাত জেগে জেগে পরপুরুষের সাথে আলাপ মারবা না। রাত জেগে জেগে তুমি যদি ফোন আলাপ করতে হয়, একমাত্র আমার আল্লাহর সাথে ফোন আলাপ লাগাইয়া দাও। আল্লাহ তাআলা তোমার সংসারটাকে সোনার সংসার বানাইয়া দিবে, তোমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাইয়া দিবে। কে বানাই দিতে পারে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। এখান থেকে বাঁচতে হলে প্রথম কাজটা করতে হবে যে ঈমান আনতে হবে। ওয়ামিলুস সলিহা, এরপরে তোমাকে নেক কাজ করতে হবে। নেক কাজ করার জন্য যেমন তাবলীগের ভাইরা নেক কাজ নিজে করে, অন্য ভাইদেরকে যারা সূরা কিরাত জানে না তাদেরকে সূরা কিরাত পড়ানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় এই তাবলীগ জামাতকেও পর্যন্ত এখন নিষিদ্ধ করে ছাড়ছে সৌদি আরব। ঠিক না বেঠিক? আপনারা জানেন কিনা? এই সৌদি আরব থেকে তাবলীগ জামাতকে নিষিদ্ধ করার মতো তাদের সুবুদ্ধির উদয় হয়, কিন্তু তাদের মাথায় এটা উদয় হয় না। ভারত থেকে নর্তকী নিয়ে ডান্স দিয়া ইমানদার মুসলমানদেরকে বেঈমান বানিয়ে দিচ্ছে, সেই সুবুদ্ধির উদয় হয় না। তাদের সুবুদ্ধির উদয় হয় শুধুমাত্র তাবলীগকে ঠেকাও, শুধুমাত্র মুসলমানকে ঠেকাও, শুধুমাত্র ইসলামকে ঠেকাও। ইসলামকে ঠেকাইতে পারলেই মদ মাস্তি আর নারী নিয়ে ফুর্তি করা যাবে। ঠিক না বেঠি? আপনি তাবলীগকে নিষিদ্ধ করেন, এত সুন্দর বুদ্ধির উদয় হয়। খুব কষ্ট পেয়েছি। তাবলীগের সাথে আমার থাকতে পারে, সাংঘর্ষিক বিষয় থাকতে পারে, মাসআলার বিষয়ে তাদের সাথে দ্বিমত থাকতে পারে, তাদের কাজের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার মানে নিষিদ্ধ করতে হবে এমনটা না। তার ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে হবে, তাকে শুধরিয়ে নিতে হবে। আর আমরা সকলে মিলে পাপ কাজ থেকে ফিরে আসতে হবে। যদি তাবলীগকে নিষিদ্ধ করেছো তাতেও আমরা কোনো বাধা দেই না, কিন্তু তুমি যেই নবী যেই দেশে জন্মগ্রহণ করলেন, যেই দেশে এখনো শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন, সেই নবীর রওজার দেশ, সেই নবীর জন্মভূমিতে তুমি কিভাবে ভারত থেকে নর্তকী নিয়ে নাচাও? এটা তোমার কিভাবে হয়? তুমি ভালো কাজ করো, সবগুলোই করো। যদি তোমার কাছে মনে হয়েছে যে তাবলীগ জামাতের যেই 6 দফা যে পালন করে এগুলো ঠিক না, ঠিক আছে, ভালো কথা, এগুলো নিয়ে আমারও মতানৈক্য আছে, কিন্তু এগুলো ঠিক না, ঠিক আছে, এটার জন্য নিষিদ্ধ করেছো, তুমি অনইসলামিক কাজগুলো নিষিদ্ধ করে দাও, সেটা তুমি করতে পারো না। আল্লাহ তাআলা সেই জন্যই বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ এই ক্ষতির ভিতরে নিমজ্জিত। রাজা থেকে প্রজা, তোমার বাদশা থেকে ফকির, তোমার ভ্যানওয়ালা থেকে তোমার বাসওয়ালা, তোমরা সকলেই ইমাম থেকে মুয়াজ্জিন, মুয়াজ্জিন থেকে তোমরা মুসল্লি, সকলেই আমরা কোথায় আছি? ক্ষতির ভিতরে আছি। এই ক্ষতি থেকে বাঁচতে হলে একমাত্র ঈমান আনতে হবে, পৃথিবীর কারো উপর না, একমাত্র কার উপর? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমিলুস সলিহা, আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহ তাআলা তোমাদেরকে যে ভালো কাজের কথা বলেছেন, সুন্দর সুন্দর কাজের কথা বলেছেন, নেক কাজের কথা বলেছেন, সেই নেক কাজগুলো করো। কিন্তু দেখা যায় এই নেক কাজ করার ভিতরে আমাদের বাধা হয়েছে শীত। ওয়া আমিলুস সলিহা, তুমি নেক কাজ করো, নেক কাজ করো, নেক কাজ করো। নেক কাজের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে পেতে পারো। নেক কাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পাবে না। আর নেক কাজ করার জন্য তোমাকে কি করা হবে? তুমি নেক কাজ যে করতেছো না, তোমাকে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে 5টা জবাব দেওয়ার আগ পর্যন্ত, ও যুবক ভাই, ও বাবারা, তোমাদের কি বলছি, আল্লাহ তাআলা বলতেছেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনারা এক কদম সামনে আগাতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা লা তাযালু কদামা ইবনে আদম, একজন আদম সন্তানও সামনের দিকে এক কদম বাড়াতে পারবে না। ইয়াউমাল কিয়ামা, কোন দিন বাড়াতে পারবে না? যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন, আয় হাসরের দিন, এক কদমও কোনো আদম সন্তান সামনের দিকে এগোতে পারবে না। মিন ইনদা রাব্বি, তার রবের সামনে থেকে এক পাও সামনের দিকে আগাতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসআলু আন খামসি, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দেয়। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দা সামনের দিকে এক কদম আগাতে পারবে না। এখন বলেন, আমরা হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? যারা জবাব দেন নাই তারা মনে হয় হাসরের ময়দানে উঠতে হবে না? সকলে উঠতে হবে তো? সকলে উঠতে হবে তো? যদি উঠতে হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কয়টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে? 5টা। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন বান্দাও সামনের দিকে এক কদম আগাতে পারবে না।
আন উমরি ফিমা আফনাহু, ও মানুষ তোমার জীবনকালটা তুমি কোন দিকে ব্যয় করেছো, এই প্রশ্নটা কি মোল্লা করবে না আল্লাহ করবে? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, ও বৃদ্ধ তুমি তো 60 বছর দুনিয়াতে ছিলা, তুমি 70 বছর দুনিয়াতে ছিলা, তুমি 50 বছর দুনিয়াতে ছিলা, এই 50 বছরের হিসাবটা দাও, হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমার মনে হয় একজন যুবক পর্যন্ত এখন যদি জিজ্ঞাসা করি, মাত্র 1 সপ্তাহে যেই কাজগুলো করেছেন এই কাজগুলোর হিসাবটা দিয়া আপনি আপনার হিসাবটা মিলান, যে খারাপ কতটুকু করছেন, ভালো কতটুকু করছেন। আপনার হিসাবে যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনি জান্নাতি। আমার মনে হয় না ইমাম থেকে শুরু করে আমরা যারা আছি কেউ 1 সপ্তাহের হিসাবটা মিলিয়ে দেখাইতে পারবো না, ঠিক না বেঠিক? পারবেন নাকি কেউ? আর 60 বছর 70 বছর হায়াত পেয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন আন উমরি ফিমা আফনাহু, ও মানুষ তোমার জীবনকালটা তুমি কোন দিকে ব্যয় করেছো? এই 60 বছর হায়াত পেয়েছো, কি করে কাটিয়ে আসছো? জবাব দাও, জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমার মনে হয় আমাদের হিসাবটা যদি এভাবে নেওয়া শুরু করে একজন মানুষও আমরা জান্নাতের আশা করতে পারবো। কথাটা কি মোল্লার না আল্লাহর? হিসাব মিলাইতে পারবেন? ওয়ান শাবাবি ফিমা আবলাহু, ও যুবক তোমার কাছে নতুন বছরের মূল্য হয়, তোমার কাছে ব্যাডমিন্টন খেলার মূল্য হয়, তোমার কাছে আড্ডার মূল্য হয়, তোমার কাছে কখনো নামাজের মূল্য হয় না, তোমার কাছে কখনো ভালো কাজের মূল্য হয় না। একজন বেনামাজি নামাজ পড়তেছে না, তুমি নিজে তো নামাজ পড়তেছো না, আরেকজন বেনামাজিকে নামাজ পড়ানোর জন্য তোমার চিন্তা ফিকির করার মতো তোমার সেই মেধা তো শক্তি তৈরি হয় না। তোমাকে বলছি, আল্লাহর রাসূল বলতেছেন ওয়ান শাবাবি, ও যুবক তোমাদের কি বলছি, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটা তুমি কোন দিকে ব্যয় করেছো একটু বলো। তখন মনে হয় না যে আমি সহ যুবক, এই যুবকদের মধ্য থেকে শুধুমাত্র 2 দিনের হিসাব দিয়া যদি বলা হয় যে তুমি 2 দিনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও, তুমি কতটুকু ভালো করেছো খারাপ করেছো তুমি মিলিয়ে দেখো। আমার মনে হয় না একজন যুবক হাত উঠে বলতে পারবে, হুজুর আমি এই 2 দিনে এতটুকু ভালো কাজ করেছি, আমার খারাপের তুলনায় ভালো কাজটাই বেশি, অতএব আমি জান্নাতের ভাগীদার। এই কথাটা বলার মতো কোনো যুবক পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? চিন্তা করেন। এই যে জীবনের হিসাব মিলানোর জন্য আল্লাহ রাসূল বললেন, এই জীবনের ভিতরে যৌবনকাল আছে নাকি নাই? জীবনের ভিতরে যৌবনকাল আছে না? কিন্তু এই যৌবনকাল এইটার ভিতরে থাকার পরও আবারও আলাদা করে বললেন ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কোন দিকে ব্যয় করেছে আবার আলাদা করে বলেছেন। এটার মূল্য না থাকার কারণে আলাদা করে বলেছেন। আমার মনে হয় আমাদের এখানে যতগুলো বৃদ্ধ আছে এই বৃদ্ধগুলোকে যদি রাতের পর রাত বলি যে রাতের পর রাত আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরেন, মনে হয় বাড়ি বাড়ি ঘুরবে ঠিক আছে, কারো দরজা ধাক্কা দিবে না। কিন্তু যৌবনকালের যুবকদেরকে যদি বলা হয় তোমাদেরকে শুধুমাত্র 1 দিন একটা বাড়ি পাহারা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হলো, তারা চিন্তা করবো যে কার ঘরের দরজা তাকে ধাক্কা দেওয়া যায়, কার ঘরের ডাব চুরি করা যায়, কার পুষ্কুনির মাছ চুরি করা যায়, কার সম্পদ মেরে খাওয়া যায়, কার গাছের কি ফল আছে সেগুলো খাওয়া যায়। এই চিন্তা কি বৃদ্ধর মাথায় আসবে না যুবকের মাথায় আসবে? আল্লাহর রাসূল বলেন যে এই যৌবন কালটার মূল্য অনেক বেশি। সে যদি চিন্তা করে সে এই রাত্রে চুরি করতে পারবে, সে যদি চিন্তা করে এই রাত্রে নারী নিয়ে মজা মাস্তি করতে পারবে, এই যৌবন কালে সে যা চাইবে তাই পারবে। 10 জন যুবক যদি একত্রিত হয় চিন্তা করে যে আমরা এই সমাজের ভিতরে আজকে মমতাজকে আইনা দেমদামা দেম বাজাবো, সেটা সম্ভব হয়ে যাবে। বৃদ্ধদেরকে যদি বলি, যেমন কিছুদিন আগে একটা বিয়ের ভিতরে বিভিন্ন কিছু বাজতেছে দেমদামা দেম, রাতের 10টা বাজে গেলাম, বৃদ্ধদেরকে ধরলাম, আমার সভাপতি সহ সবাইকে ধরলাম। সভাপতি সাহেব বলে যুবকরা করে আমি কি কইরাম, যুবকরা করে আমি কি কইরাম, আমার কি মানবে। অনেক বয়স্ক লোকদেরকে ধরেছি যে চলেন না দেখি কি করে তারা, আমি যাব, আমি কথা বলবো, আমি লড়বো, আপনারা কিছু করেন, আপনারা দাঁড়াই থাকেন। কিন্তু যাইতে রাজি কেন? যে যৌবনকালের তাড়নায় তারা কত কিছু করতে পারে। আপনি যৌবনকালটাকে ভয় পেয়েছেন, আল্লাহ তাআলাও বুঝতে পেরেছেন যে যৌবনকালটার মূল্য আল্লাহর কাছে বেশি। যেই যৌবনকালের পাওয়ার দিয়া ধামধামাধাম বাজাইতে পারে, সেই যৌবনকালটা যদি আল্লাহকে রাতের আধারে সিজদা দিয়া কোন
কোনো মানুষের সাথে মানুষকে না দেখাইয়া সে যদি দুইটা হাত আল্লাহর সাথে লাগাইয়া দিয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা উদউনি, তুই আমার ডাক, আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে তোর জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যুবক, যুবক, তোমার মূল্য আল্লাহর কাছে এত বেশি। ও যুবক, তোমার যৌবন কালের মূল্য অনেক বেশি। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ান শাবাবি ফিমা আবলাহু। ও যুবক, ও যুবক, তোমার জীবনের, তোমার যৌবন কালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অতএব তোমার যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি পরের কাছে ডাব চুরি না কইরা, তুমি রাতের আধারে যত বেশি তোমার চাঁদের আলোটা নিভিয়ে আসে, ততই তোমার কাছে আনন্দিত মনে হয় যে পরের কাছে ডাব চুরি করা যাবে। সেই চিন্তা চেতনা থেকে দূরে সরে এসে তুমি চিন্তা লালন করো যে কতক্ষণে আধার আসবে, কতক্ষণে শীত বেশি পড়বে, সারা পৃথিবীর মানুষ কখন ঘুমিয়ে পড়বে, আর আমি সেই সময় তোমার পায়ে সেজদাতে লুটিয়ে পড়বো। সেই অপেক্ষা করো, তুমি সেই অপেক্ষা করবা। আল্লাহ তাআলা তোমাকে বলবে, আমি তোমার জন্য জান্নাত রেডি করে অপেক্ষা করতেছি, তুমি মরো, তুমি কবরে যাও, আর তোমার জান্নাতে ঢুকাইতে আমার দেরি হবে না। ঠিক না বেঠি? আধারের চিন্তা করো, আধারের চিন্তা করো ইবাদতের জন্য, চুরির জন্য না। আধারের চিন্তা করো পরের নারীর ঘরে যাওয়ার জন্য না। আধারের চিন্তা করো আল্লাহর ঘরে ঢুকার জন্য। আল্লাহর ঘরের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। তুমি আল্লাহর ঘরে ঢুকবা, যে দেখবে সে বলবে যে ছেলেটা ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। তুমি রাতের আধার না, মাগরিবের পরে কোনো যুবতী নারীর ঘরে ঢুকবা, তোমাকে বলবে ছেলেটা লম্পট হয়ে গেছে, লুচ্চা হয়ে গেছে। তাহলে তুমি লম্পট হয়েও না, তুমি আল্লাহর ইবাদত গুজারি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার জন্য বলি না বাবা, কষ্ট পাওয়ার জন্য বলি না ভাই। আমিও সেই যুবক, আমিও সেই যুবক। আমি আপনাদের সামনে শেয়ার করেছিলাম। আজকে এই ভাইটা আমার সাথে ছিল। আমার যখন নাকি করোনা আক্রান্ত হয়ে ছটফট করছিলাম, তখন শুধুমাত্র একটা জিনিসে ভেবেছিলাম যে আমার জীবনে সর্বশেষ। তখন আর স্ত্রী নিয়ে ভাবার সময় পাই না, পরিবার পরিজন নিয়ে ভাবার সময় পাই না। শুধুমাত্র একটা কথাই ভাবতেছি, জীবনটা কি কাজে ব্যয় করে গেলাম। আমি যে আজকে মারা যাব, আমার ভাইগুলো আমার পাশে বসে বসে কাঁদে, আমি তাদেরকেও একটা সান্ত্বনা দিতে পারি না। তাদের চোখের পানি চোখ দিয়ে দেখি, কিন্তু মুছে দিতে পারি না। আমি যদি আজকে কবরে ঢুকে যাই, আমাকে যদি জাহান্নামের ফেরেশতারা মারা শুরু করে, আমার কোনো ভাই কি সেই সময় আমাকে সারাতে পারবে? কোন ধন সম্পদ আমাকে সারাতে পারবে? পারবে না। ও যুবক, ও যুবক, তোমারও তো সেই জীবন, তুমিও তো মরে যেতে পারো, তুমিও মরে যেতে পারো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান শাবাবি ফিমা আবলাহু। ও যুবক, তোমার জীবনের, তোমার যৌবনকালের হিসাবটা তুমি মিলিয়ে যাও। যুবকদের কাছে জোর হাতে অনুরোধ করছি ভাই, জোর হাতে অনুরোধ করছি ভাই, আমি তোমাদের খতিব হিসেবে না, ইমাম হিসেবে না, তোমাদের ভাই হিসেবে তোমাদের কাছে জোর হাতে অনুরোধ করছি, মসজিদে ঢুকো, মসজিদে ঢুকো। আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তুমি মসজিদ থেকে বের হবা, তুমি মসজিদে আসার চিন্তা করবে না, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। ঠিক না বেঠি? ও যুবক, মসজিদে ঢুকো। ও বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ বাবা, তোমার যৌবনকালটা হিসাবটা মিলিয়ে দেখো। তুমি যৌবনকালে তুমি কোনো কাজ করতে পারো না আল্লাহর, তুমি শেষ বয়সে আসছো, বুঝতে পেরেছো, ভুল বুঝতে পেরেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা সকলকে মসজিদে ঢুকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক।